হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এটা কি করছি বলো তো বন্ধুরা? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে। তাহলে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা মাখা হয়ে গেছে, এদিকে বেসন গলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, আলুটা ভালো করে মেখে নিয়েছি, এই দেখো। আর এখানে আদা রসুন বাটা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আজকে চপ বানাবো। ছেলে বলেছে মা একটু বাড়িতে চপ তৈরি করো, তার জন্য চপ বানাবো। গরমে ঘেমে আমার কি অবস্থা দেখতেই পাচ্ছ গরমের মধ্যে। তাই জন্য কি করেছি, আলুটা ভালো করে মেখে নিয়েছি। আলুর মধ্যে খিস থাকলে চপটা ভালো হবে না বন্ধুরা, তার জন্য আলুটা ভালো করে মশলা ফসলা দিয়ে মেখে নিয়েছি। এইবার আলুটাকে আমি ভাজবো। তাহলে চলো বন্ধুরা, তাহলে কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, তেল গরম হয়েছে, রসুনটা আদাটা ভেজে নিলাম, তার মধ্যে হলুদ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা ভেজে আগে মশলা করেছি, তাও অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। আর ভালো করে মশলাটাকে ভেজে, এই দেখো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেল। তারপর আলুটা দিয়ে ভালো করে মানে কষে নিচ্ছি। আলুটা চপের আলু যেমন করে সেরকম করে নিচ্ছি আলুটাকে। দেখো বন্ধুরা, আলুটা হয়ে গেছে। তারপর গোল গোল করে নিচ্ছি, চপের আলু যেরকম করে সেরকম। এই দেখো বন্ধুরা, দোকানে যেরকম করে একটা প্লাস্টিক নিয়ে চপ তৈরি করে সেরকম করে চপ তৈরি করেছি। আর এখানে বেসনটা আগেই গুলে রেখে দিয়েছি, কারণ আগে গুলে রেখে দিলে চপটা ভালো ফোলে। ওই দেখো, বেসনটা মধ্যে চপটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোলে করে এইবার আমি গরম তেলে চপটা, এই দেখো বন্ধুরা, গরম তেলে চপটা ছেড়ে দিয়েছি। আর চপটা কেমন ফুলেছে তোমরা দেখতে পাচ্ছ। এ দেখো, এখানে দুটো চপ ভাজা হয়ে গেছে আর এখানে চপ। এই দেখো বন্ধুরা, বেসনটাকে মানে বেসনতে আলু দিয়ে যেমন চপ ছাড়ে সেরকম করে ছেড়ে দিলাম চপ। তাহলে বন্ধুরা, গরম গরম চপ ভাজা তো হয়ে গেল। তাহলে তোমরা কমেন্টের দ্বারা জানিও চপটা কেমন হয়েছে। তোমরা বাড়িতে করে খেয়ে দেখো। বাড়িতে দোকানে কেনা চপের থেকে বাড়িতে তৈরি করা চপ খেতে খুব সুন্দর হয়। তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুরা। আমি আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।